জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী দেবীর জয়। বন্ধুরা, আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি কোনো রাশিভিত্তিক বিষয় নয়, সেটি কোনো মানুষের বিষয় নয়, সেটি সবার জন্য। আপনারা সকলেই জানেন যে আর কয়েকদিন বাদে 11ই জুলাই শ্রাবণ মাস পড়ছে। আমার পাগলা বাবার দিন, আমার পাগলা বাবার মাস। এমনিতেই তো সারাটা বছরই তার জন্যই উৎসর্গ, কিন্তু বিশেষ করে এই শ্রাবণ মাস যারা মহাদেবের ভক্ত, যারা বাবার ভক্ত, তারা কিন্তু এই শ্রাবণ মাসটা খুব ধুমধামের সাথে, খুব অনুষ্ঠানের সাথে, তাদের কাছে একটা উপলক্ষর মতন। তাদের কাছে এটাও কিন্তু এই শ্রাবণ মাসও কিন্তু দুর্গাপুজোর থেকে কিছু কম না, যারা বিশেষ করে বাবার ভক্ত। তো এই শ্রাবণ মাস আর মাত্র কয়েকদিন বাদে 11ই জুলাই থেকে পড়তে শুরু করেছে। আর প্রথম সোমবারটাই পড়েছে হচ্ছে আপনার 14ই জুলাই, একটি বিরাট বড় দিন, পাগলা বাবার দিন। আমার তো খুবই আনন্দের দিন। সারাটা মাস জুড়েই নানান রকম ক্রিয়া চলবে। সারাটা মাস জুড়ে বাবার জন্য নিজেকে উৎসর্গ করে দেবো। সারাটা মাস জুড়ে বাবার সেবা, সারাটা মাস জুড়ে বাবার কাছে প্রার্থনা, আর বাবা করবেন সবার মনের ইচ্ছা পূরণ। তো এরকমই কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি। এমন কিছু আমি আপনাদের টোটকা বলে দেবো, খুব সাধারণ টোটকা, যেটা এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার করে যদি আপনি করতে পারেন, এই 4টে সোমবার একটু নিয়ম মেনে, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, সমস্ত রকম দুঃখ দুর্দশা, সমস্ত কিছু পাগলা বাবা নিজেই আপনাদের জীবন থেকে দূর করে দেবে। তো কি কি করতে হবে সেগুলো অবশ্যই বলে দেবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, শ্রাবণ মাস পড়ে যাচ্ছে আর মহাদেবের পুজো, মহাদেবের মাস। এই শ্রাবণ মাসটাকে আপনারা সকলেই জানেন, আমার নতুন করে কিছু বলার নেই, যে মান্যতা আছে যে সমুদ্র মন্থনের সময় এই শ্রাবণ মাসে কিন্তু সমুদ্র মন্থন হয়, আর তার থেকে যে হলাহল বৃষ্টি উৎপন্ন হয় সেটি বাবা নিজের গলায় ধারণ করেন, যাতে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই ভয়ঙ্করের বিষের হাত থেকে বাঁচাতে পারে। এবং তারই এই দানের জন্য, তারই ত্যাগের জন্য আমরা তার প্রতি অনুগত্য স্বীকার করে, শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা এই শ্রাবণ মাসটা পালন করি। এর সাথে সাথে আরও একটি মান্যতা আছে যে এই শ্রাবণ মাসে কিন্তু পাগলা বাবা আর সুন্দরী মা, অর্থাৎ মহাদেব আর মা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। তো এই দিনগুলোতে, এই শ্রাবণ মাসের 4টে সোমবার, আমরা সকলেই জানি সোমবারটা মহাদেবকে উৎসর্গ করা হয়। তো এই 4টে সোমবার যদি আপনারা একটু নিয়ম মেনে নিষ্ঠার সাথে কিছু প্রতিকার করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে অনেক বাধা বিপত্তি, অনেক দুঃখ দুর্দশা, অনেক সমস্যা, সমস্ত কিছু কেটে যাবে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সমস্যা আমি আপনাকে বলছি। তার কারণ বিশ্বাস করুন, আমি নিজেও যখন খুব সমস্যার মধ্যে পড়ি, বা যখন আমার মাথা কাজ করে না, যখন আমি বুঝতে পারি না ঠিক কোনটা ভুল কোনটা, কী সিদ্ধান্ত নেওয়া উচিত, আমি পাগলা বাবার হাতে ছেড়ে দিই সব কিছু। আর তিনি আমাকে যা আদেশ দেন, তিনি আমাকে যেই পথে চালনা করেন, আমি ঠিক সেটাতেই যাই। আমার মন থেকে যা আওয়াজ আসে, বা পাগলা বাবা আমাকে যেই আদেশ দেন যে এই জিনিসটা করতে হবে বা এই জিনিসটা কর, আমি ঠিক সেই জিনিসটাই করে দিই। তার উপরে সম্পূর্ণটা ছেড়ে দিই আমি। আপনাদেরকেও তাই বলছি, সমস্ত কিছু তার উপরে ছেড়ে দিন। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সমস্যা হোক, বাবাকে ডাকুন। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, বাবা কিন্তু আপনার পরীক্ষা নেবে। কঠিন সময় চলবে, কঠিন সময় আসছে বা আসবে। অনেক কিছু যা আপনি জীবনে কোনো দিনও দেখেননি, সেই ভয়ঙ্কর জিনিসগুলোকেও আপনাকে ফেস করতে হবে। কিন্তু বিশ্বাস করুন, যে ধাক্কা দেবে সেই সামলাবে। তিনি আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবে, আবার বাবাই আপনাকে কঠিন পরিস্থিতি থেকে তুলে দেবে। শুধু আপনাকে শক্ত করে দেবে, আপনাকে পরিচয় করিয়ে দেবে যে কে ঠিক কে ভুল, কে আপনার আপন কে আপনার পর, কে আপনার শত্রু কে আপনার বন্ধু। আর আপনাকে এতটা স্ট্রং করে দেবে, এতটা শক্ত করে দেবে যে আপনি নিজে সমস্ত কিছুর মোকাবেলা করতে পারবেন। আপনার পেছনে বাবা আছেন, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। বাবার আশীর্বাদ আপনার মাথায় থাকবে, আপনার তার হাত আপনার মাথার উপরে আছে। আর বাবার হাত যার মাথার উপরে থাকবে, তাকে কে বা কী করতে পারে। তো এই জন্য আমি বলছি, যদি এই বাবার আশীর্বাদ আর আপনাদের জীবনে সুখ শান্তিকে আরও বেশি পরিমাণে আনতে চান, তাহলে আপনাকে কিছু কিছু নিয়ম মানতে হবে। খুব বেশি কিছু জিনিস নয়,
আমি সেগুলো সব নোট ডাউন করে রেখেছি, কোন কোন জিনিসগুলোকে আপনাকে এই সোমবার দিন বিশেষ করে পালন করতে হবে। সোমবার দিন আপনাকে এই টোটকাটা করতে হবে প্রত্যেকটি সোমবার। টোটকা বলবো না, তবে বলবো বাবাকে প্রসন্ন করার কিছু জিনিস, যা দিয়ে বাবা খুবই প্রসন্ন হন, এবং আমি নিজেও সেই জিনিসগুলো করি। সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেই জিনিসগুলো করি ঠিক সেই জিনিসগুলোকেই আপনাদেরকে বলে দিচ্ছি, যে কি কি আপনাদেরকে বাবার মাথায় বা বলতে পারেন বাবার প্রতি আপনি অর্পণ করবেন, যাতে পাগলা বাবা খুশি হবে। সর্বপ্রথম যেই জিনিসটা, সেটা হলো সর্বপ্রথম আপনাকে বেলপাতা রাখতে হবে। 3 পাতাওয়ালা একটি বেলপাতা। 3টি পাতা নিয়ে আমরা একটি পাতাকেই ধরি। যদি 5টি পাতাওয়ালা পান তাহলে তো আর কোনো কথাই নেই, সেটিকে যত্ন করে রেখে দেবেন। আর যদি 5টি পাতা না পান তাহলে 3 পাতাওয়ালা একটি পল্লব, একটি বেলপল্লব আপনি রাখবেন। বেলপাতা আপনি নিলেন, গঙ্গার জল অবশ্যই থাকবে। তার সাথে সাথে আপনাকে রাখতে হবে ঘি। বেলপাতা হলো, ঘি হলো, এবার রাখবেন আপনি কালো তিল, তারপর আতপ চাল, তারপরে মুসুর ডাল এবং মুগ ডাল। এই সামান্য জিনিস, আশা করি সকলেই এটা অ্যাফোর্ড করতে পারবেন। যদি সেটুসখানিও না হয়, শুধু বেলপাতার জল রেখে দেবেন, আর কিছু দরকার নেই। কারণ সব দেবতাদের দেবতা হলেন মহাদেব, আর মহাদেব আমার পাগলা বাবা আমার কোনো কিচ্ছু চায় না। সে সামান্য জল আর বেলপাতাতেই খুশি। বেলপাতা আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন, আর জল তো রয়েছেই। সে কাটাতে খুশি। দেখবেন সব দেবতাদের জন্য এই ফল, ওই ফল, এই ফুল, ওই ফুল, অনেক কিছু রয়েছে। আর যত জঘন্য যে জিনিসগুলো সাধারণত অন্য কেউ গ্রহণ করে না, ধুতুরা ফুল বিষাক্ত, ধুতুরা ফল বিষাক্ত, আখণ্ডের মালা, তারপর কাটা ফল, এই জিনিসগুলো অন্য কোনো দেবতাকে দিতে পারবো, কিন্তু মহাদেব সেই জিনিসগুলোই নেয় এবং তাতেই প্রসন্ন হন। এটাই তার পছন্দের জিনিস। যাই হোক, তো এই আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে রাখবেন আপনি বেলপাতা, তারপর কালো তিল, ঘি, আতপ চাল, মুগ ডাল, মুসুর ডাল। আমি ডেসক্রিপশানে লিখেও দেবো কী কী লাগবে আপনাদের, এই জিনিসগুলো। এইবার যদি আপনার সামর্থ্য হয় তাহলে সেক্ষেত্রে আপনি আখের রস, আখের গুড়ের রস, দুধ, দই, সেগুলো যার যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সে রাখবে। দামি ফুল ফল, সেগুলো যার যার সামর্থ্য অনুযায়ী। আর যার কোনো কিছুই নেওয়ার সামর্থ্য নেই, সে শুধু বেলপাতা আর জল নিয়ে আসুন। বেলগাছ আপনি রাস্তায় যে কোনো জায়গায় পেয়ে যাবেন, কারোর বাড়িতেও পেয়ে যাবেন, জল তো থাকবেই, ব্যাস আর কিছু লাগবে না। তবে তামার পাত্রে জলটা রাখবেন। এইবার সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, সবার আগে আপনি ওই শিবলিঙ্গে ঘি দিয়ে ভালো করে সারা জায়গায় পুরো শিবলিঙ্গে ঘিটা লাগিয়ে দেবেন। তার উপরে একটু কালো তিল দেবেন। এবার কালো তিল আর ঘি দিলে কি হয়? কালো তিল আর ঘি দিলে কিন্তু পিতৃদোষ নাশ হয়। যদি কারোর পিতৃদোষ লেগে থাকে সেক্ষেত্রে এটা নাশ হয়ে যাবে। এর সাথে সাথে 21টা আতপ চাল গুনে গুনে পুরো একদম 21টা আতপ চাল, সেটা যেন ভঙ্গুর অবস্থায় না থাকে, গোটা অবস্থায় থাকে। সেই গোটা 21টা আতপ চাল আপনি মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করবেন। তার সাথে কিছুটা মুগ ডাল অর্পণ করলেন। এবার কিছুটা মুসুরির ডাল অর্পণ করলেন। এবার যাদের সামর্থ্য হলো দুধ দই, তারপর আপনার আখের রস বা আখের গুড়ের রস দেওয়ার, তারা সেই অনুযায়ী দিয়ে দিল। না দিতে পারলো এই জিনিসগুলো দিয়ে দিল। দেওয়ার পরে তারপরে শিবলিঙ্গে জল অর্পণ করবেন। সর্বপ্রথম জল অর্পণ করবেন আপনি ডান দিকে, অর্থাৎ গণেশের ঘরে। তারপরে বাঁ দিকে, অর্থাৎ কার্তিকের ঘরে। তারপরে মধ্যভাগে, অর্থাৎ বাবার কন্যা সন্তান অশোক সুন্দরীর ঘরে। তারপরে অশোক সুন্দরী থেকে ঘুরিয়ে নিয়ে মা পার্বতীর থেকে ঘুরিয়ে নিয়ে এসে, পিছন দিকে মা পার্বতী থেকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে মহাদেবের মাথায়, বাবার মাথায় জলটা ঢালবেন। এইভাবে এই নিয়মে আপনাকে জলটা অর্পণ করতে হবে। এবার এই চাল, মুগ ডাল, আতপ চাল এই দেওয়ার মানেটা কি? মনে প্রশ্ন আসতেই পারে। এতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর্থিক উন্নতি ঘটে এবং তার সাথে সাথে আপনার ইচ্ছে পূর্তি হয়।
আপনি যা ইচ্ছা চাইবেন অবশ্যই সেটা যেন ইতিবাচক হয়। আপনার মনের যে আকাঙ্ক্ষা রয়েছে, যেই কাজ আপনার অনেক দিন ধরে আটকে রয়েছে বা যেই সমস্যার মধ্যে আপনি রয়েছেন, আপনি কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি কোথাও বিদেশ যাবেন বলে অ্যাপ্লাই করেছেন কোনো কাজের সূত্রে, আপনার টাকার প্রয়োজন, আপনি আর্থিক দিক থেকে জর্জরিত, আপনি ঋণে জর্জরিত হয়ে রয়েছেন, যা ইচ্ছা যেরকম ধরনেরই আপনার সমস্যা হোক না কেন সেগুলোকে আপনি মহাদেবের কাছে বলুন। এবং এই ডাল, চাল, কালো তিল, আতপ চাল, তার সাথে বেলপাতা, এগুলো দেওয়াতে মহাদেব খুবই প্রসন্ন হন এবং মহাদেব প্রসন্ন হয়ে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করে। বিশ্বাস করুন, আমি নিজে হাতে নাতে ফল পেয়েছি। আমি নিজেও তো করি, পাগলা বাবার যখন পুজো দিই আমি ঠিক এইভাবেই করি। প্রত্যেক দিন করতে পারলে তো খুবই ভালো, না করতে পারলে প্রত্যেক সোমবার করে আপনি করুন। এবং এটা শুধু এই নয় যে শ্রাবণ মাসটাও, যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি আগামী দিনেও করতে চান, আপনি প্রত্যেক সোমবার করে আপনি করতে থাকুন। বাবাকে এই জিনিসগুলোকে নিবেদন করুন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে, যত ইতিবাচক ইচ্ছা হবে। আপনার বাড়ি থেকে রোগ ব্যাধি দূর হয়ে যাবে। আপনার বাড়িতে খুব পরিমাণের রোগ ব্যাধি চলছে, কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেই, সেটা দূর হয়ে যাবে। রাহু যার দুর্বল হয়ে রয়েছে, বাড়িতে কিছু না কিছু সমস্যা লেগেই চলছে, ঋণের জালে জর্জরিত হয়ে রয়েছে, আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে, ব্যয় হয়েই চলেছে, রাহু ঠিক হয়ে যাবে, রাহু ব্যালেন্স হয়ে যাবে। শিবলিঙ্গে জল অর্পণ করলে বা মহাদেবকে প্রসন্ন করতে পারলে রাহুও কিন্তু শুধরে যায়। তো এই জিনিসগুলোকে যদি আপনারা করতে পারেন তাহলে খুবই ভালো হয়। এর সাথে সাথে দুটো জিনিস আপনাকে মানতে হবে। প্রথম হচ্ছে প্রত্যেক সোমবার করে আপনাকে নিরামিষ খেতে হবে। যদি পারেন আমি বলবো সারাটা মাস জুড়েই নিরামিষটা খান এই শ্রাবণ মাসটা। কারণ দেখুন, কম বেশি সকলেই সারা বছরই আমিষ আহার ভোজন করেন, তো একটা মাস বাবার জন্য একটুখানি ছেড়ে দেওয়া যেতেই পারে, বাবার জন্য, বাবার উদ্দেশ্যে। বাকিটা আপনাদের উপর। আমি কোনো রকম মানে কারোর আঘাত হানছি না বা কাউকে আমি অন্যভাবে বলছি না। যদি ভুল বলে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন, যদি ভুল বা খারাপ লেগে থাকে। তবে আমি বলবো যদি সম্ভব হয় সোমবার দিন তো অবশ্যই সেদিনকে নিরামিষ করতেই হবে। তার সাথে সাথে ওই সারাটা মাস যদি আপনারা করতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পারলে ওই সারাটা মাস ব্রহ্মচর্যত্ব পালন করবেন। সেটা পুরুষ হোক, সেটা নারী হোক, সেটা দম্পতি হোক, যেই হোক না কেন, অবশ্যই ব্রহ্মচর্য তো ওই একটা মাসের জন্য একটু পালন করে নেবেন। এতে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসাও কিন্তু বৃদ্ধি পাবে। মিলিয়ে দেখবেন, এটা কিছুটা সায়েন্টিফিকও আছে, কিছুটা আবার আধ্যাত্মিকতাও আছে। ওখানে আমি আর বিস্তারিত গেলাম না, কিন্তু এই সময়টাতে আপনাদেরকে এই জিনিসগুলো একটু মানতে হবে। তো কী কী দেবেন আরও একবার আমি আপনাকে বলে দিচ্ছি। সর্বপ্রথম বেলপাতা দিলেন, তারপরে দেবেন ঘি, তারপরে কালো তিল, তারপর আতপ চাল 21টা গোটা, তারপর মুগ ডাল, মুসুর ডাল। এইবার কারোর সাধ্য থাকলে বা সামর্থ্য থাকলে দুধ, দই আর তার সাথে সাথে আখের রস দিতে পারেন, না দিতে পারলে কোনো সমস্যা নেই। তারপরে বাবাকে জল অর্পণ করবেন। কিভাবে? সর্বপ্রথম গণেশদেবকে বাঁদিকে, ডান দিকে, তারপর বাঁদিকে কার্তিকের দিক, তারপরে মধ্যভাগে অশোক সুন্দরী তার সন্ততি কন্যা সন্তান, তারপর সেইখান থেকে জলটিকে এগিয়ে নিয়ে গিয়ে ঘুরিয়ে মা পার্বতীকে মানে সুন্দরী মাকে, আর তারপর আপনি মহাদেবের মাথায়, পাগলা বাবার মাথায় জলটা ঢেলে দেবেন। আর তারপর আপনি আপনার মনের ইচ্ছে, কোন ইচ্ছেটাকে আপনি পূরণ করতে চাইছেন সেটিকে আপনি বাবাকে জানাবেন। দেখবেন বাবা আপনার মনের ইচ্ছা অবশ্যই পালন করবে। আমি কেন জোর দিয়ে বলছি বারবার করে এই জিনিসগুলো করার জন্য, তার কারণটা হচ্ছে যে আমি নিজে ফল পাই। হ্যাঁ, হয়তো আপনি এখন সোশ্যাল মিডিয়া অনেক কিছুই দেখবেন যে অনেকে বলবে এটা দাও সেটা দাও, এই দামি দামি জিনিস, সবার পক্ষে তো সম্ভব না। আমি আমার পাগলা বাবাকে যেইভাবে সন্তুষ্ট করি, আপনি চাইলে আপনিও মহাদেবকে ঠিক একইভাবে সন্তুষ্ট করতে পারেন। খালি ফারাকটা হচ্ছে আমি পাগলা বাবা করে ডাকি, কারণ আমি তার জন্যই তার কাছে দীক্ষা নিয়েছি, তার নামে দীক্ষা নিয়েছি, তো সেই কারণে আমি পাগলা বাবা করে ডাকি আর মা সুন্দরী করে ডাকি। আপনি মহাদেব করে ডাকবেন, সেই একই দেবতা, সেই একই তিনি সব, সেই পাগলা বাবা সবই এক। তো আমার পাগলা বাবার দিন আসছে, আপনাদেরও মহাদেবের দিন আসছে, মাস আসছে, খুবই একটি শক্তিশালী মাস। আর এই মাসে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে, অনেক রাশির জাতক জাতিক 12টা রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক ভালো ভালো ফল দেবে। সেসব নিয়ে পরে আলোচনা করব। কিন্তু এই সময়টাতে, এই মুহূর্তটাতে, এই যে শ্রাবণ মাস, এই যে এত আনন্দের দিন, এত খুশির দিন,
এইটাকে মাথায় রেখে এই জিনিসগুলোকে, ভিডিওটাকে সেভ করে নিন আর এই জিনিসগুলোকে আপনারা করুন ওই দিনটার জন্য। দেখবেন ফল আপনারা পাচ্ছেন। আমি আপনাদেরকে হলফ করে বলছি, পাগলা বাবার আশীর্বাদ আপনারা পাবেনই পাবেন। পাগলা বাবা আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর করবে আর আপনাদের সমস্ত ইচ্ছের পূর্তি করবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটার পেতে পারে এবং জানতে পারে কি করতে হবে, কি না করতে হবে। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর অল নোটিফিকেশানটি কিন্তু একদম অন করতে ভুলবেন না। এরই সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই জয় পাগলা বাবা, জয় মা সুন্দরী অবশ্যই লিখে যাবেন। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব। আর তার সাথে সাথে যাতে আপনাদের সকলের সব ইতিবাচক ইচ্ছেগুলোকে তিনি পূরণ করেন, আপনাদের সব দিক থেকে মঙ্গল করুন এবং ভালো করুন, এটাই আমি প্রার্থনা করব এবং কামনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা, জয় মা সুন্দরী।